এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখবো। বোলপুরের নতুন গীত গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। পুড়ে যাওয়া বাড়ি ও আশেপাশের এলাকা পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোলপুরের নতুন গীত গ্রামে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনা, সেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। পুড়ে যাওয়া বাড়ি এবং আশেপাশের যে এলাকা রয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। তার পাশাপাশি এলাকা পরিদর্শনও করে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং সেই ঘটনাতে একই পরিবারের 3 জনের মৃত্যু। ভাগ্যক্রমে বেঁচে যায় বড় ছেলে, সে পাশের ঘরে ঘুমোচ্ছিল। আর এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার এবং স্থানীয়রা, এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবং এই মুহূর্তে যে আপডেট রয়েছে, বোলপুরে নতুন গীত গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে ফরেনসিক টিম। এবং এই মুহূর্তে বোলপুরের ঘটনার আরো একটি আপডেট আপনাদের দিচ্ছি। ধৃত তোতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবির 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। ধৃতের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বোলপুর মহকুমা আদালতের। বোলপুরের ঘটনায় ধৃত তোতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবির 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। এবং এই যে ঘটনা, ও ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনায় এই তোতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবির দিকে অভিযোগ ওঠে এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, স্মৃতি বিবির 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমায় বলে রাখি যে এই তোতা শেখ, তার স্ত্রী এবং তার ছোট সন্তানের যে মৃত্যু হয়েছে, সেই ঘটনায় কিন্তু প্রথম থেকেই তার ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবির দিকে অভিযোগ উঠছিল এবং স্মৃতি বিবির প্রেমিক গ্রামেরই কোয়াক ডাক্তার চন্দন শেখের দিকে অভিযোগের আঙুল উঠছিল। গতকাল স্মৃতি বিবিকে প্রথমে আটক করে, পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং স্মৃতি বিবিকে আজ বোলপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী যেটা জানাচ্ছেন যে পুলিশের জেরায় স্মৃতি বিবি স্বীকার করেছে যে সে এই কাজের সাথে যুক্ত এবং তার সাথে অবশ্যই রয়েছে তার প্রেমিক চন্দন শেখ। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি কিছুটা হলে উত্তেজনা রয়েছে, ক্ষোভ রয়েছে, কারণ চন্দন শেখকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং পুলিশের পক্ষ থেকে যেভাবে নীরবতা গত 72 ঘন্টাতে দেখা গিয়েছে, তাতে কিন্তু মানুষের মনে স্বাভাবিকভাবে ক্ষোভ জানা বাঁধছে যে পুলিশ কেন এত নিষ্ঠুর। অন্যদিকে আজ সকালেই কিন্তু ফরেনসিক টিম গ্রামে পৌঁছেছে এবং তারা নমুনা সংগ্রহ করছে। প্রথম থেকে যেটি পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে জানলা দিয়ে কোনো চেতনা নাশক কোনো কিছু প্রথমে দেওয়া হয়েছে, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কারণ আগুন ধরানোর মতো একটা ঘটনা এবং তারপরও কেন তোতা শেখের স্ত্রী বেরিয়ে আসতে পারলেন না, তাদের সেই ক্ষমতা কি আদৌ ছিল বেরিয়ে আসার মতো, এই সব নিয়ে কিন্তু ধোঁয়াশা, প্রশ্ন চিহ্ন। এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তোতা শেখকে এবং তোতা শেখের স্ত্রী ঘুমাচ্ছে সেটা জানতো ওই বাড়ির মধ্যে এবং জানলা খোলা রয়েছে, এসি বিকল ছিল। স্বাভাবিকভাবে প্রথমে চেতনানাশক, তারপর কোনো দাহ্য পদার্থ দিয়েই কিন্তু আগুন ধরানো হয়েছে। আর তাতেই কিন্তু এই নির্মম পরিণতি, বকটুয়ের ছায়া আরো একবার দেখা গেছে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক বাধা দেওয়াতেই কি এই ঘটনা ঘটলো? প্রশ্ন বারবার উঠছে, বারবার। কিন্তু পুলিশ যেভাবে নীরব রয়েছে, হয়তো তোতা থেকে ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে, স্মৃতি বিবিকে, কিন্তু সেক্ষেত্রে গ্রামবাসীরা, আত্মীয় পরিজনরা দাবি করছে যে তারাই স্মৃতি বিবিকে তুলে দিয়েছে পুলিশের হাতে। পুলিশ যে গ্রেপ্তার করেছে প্রথম থেকে এমনটা নয়, অথচ অভিযোগের আঙুল বারবার চন্দন শেখ, কোয়াক ডাক্তার, তার দিকে উঠছে। তাহলে চন্দন শেখ কোথায়? তাকে আটক করা হয়েছে, তাকে কি গ্রেপ্তার করতে পারছে না? কি করছে পুলিশ? এই সব নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা, আত্মীয় পরিজনেরা। এখন দেখার যে পুলিশি তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়, চন্দন শেখকে কি পুলিশ গ্রেপ্তার করবে বা তাকে কি জেরা করবে, এবং এর সাথে আর কারা যুক্ত রয়েছেন। সরকারি আইনজীবী যেটা আজ জানিয়েছেন যে স্মৃতি বিবিকে বোলপুর আদালতে তোলা হয়েছে, স্মৃতি বিবি পুলিশি জেরায় স্বীকার করেছে যে চন্দন শেখ এবং আরো কয়েকজন এই ঘটনার সাথে জড়িত। তাহলে তারা কারা? এই সমস্ত তদন্তের গতি প্রকৃতি কিন্তু এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে সেই দিকে নজর রয়েছে সবার। একদমই, ধন্যবাদ মনোরঞ্জন। বোলপুরের ঘটনায় ধৃত তোতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবির 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বোলপুর মহকুমা আদালতের। কি বলছেন সরকারি আইনজীবী, আমরা শুনব। পুলিশ আন্ডার সেকশন 326G 118 2 ধারা
109, 103(1), 3 and 5 BNS অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছেন এবং এই কেসের রায়ও নিযুক্ত হয়েছেন পার্থসারথী মণ্ডল মহাশয়। তিনি তদন্তকালে এই মোকদ্দমার একজন আসামি নাজনি নাহার বিবি এলায়েস সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছেন। আয়ও সাহেব একটা 7 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ড চেয়েছেন। সেই পুলিশ রিমান্ড লার্নের কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরুদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন। তিনি 7 দিন পিসি মঞ্জুর করেছেন। আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে জঙ্গি হামলা। রাজৌরির মানজা কোটে সেনা ক্যাম্প লক্ষ্য করে চলে কয়েক রাউন্ড গুলি আর গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি সেনার। জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনা। রাজৌরির মানজা কোটে সেনা ক্যাম্প লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় জঙ্গিরা আর গোটা এলাকা এরপরই ঘিরে ফেলে সেনা এবং গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি সেনাবাহিনীর। জম্মু কাশ্মীরের ঘটনা, যেখানে রাজৌরিতে যে সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পে জঙ্গি হামলা। আর অন্যদিকে জম্মু কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযান। কুলগামে খতম 4 জঙ্গি। কুলগামের শহীদ 2 সেনা জওয়ান। এখনো চলছে গুলির লড়াই। জম্মু কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযান। কুলগামে খতম হয়েছে 4 জঙ্গি। কুলগামের শহীদ 2 সেনা জওয়ান। এখনো চলছে গুলির লড়াই। কুলগাম, সেখানে সেনা জঙ্গি গুলির লড়াই এখনো জারি রয়েছে। ইতিমধ্যে কুলগামে খতম করা হয়েছে 4 জঙ্গিকে। কুলগামের শহীদ 2 সেনা জওয়ান। একদিকে আমরা দেখাচ্ছি রাজৌরির ছবি, যেখানে সেনা ক্যাম্পে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, তারপরে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি সেনার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে কুলগামের ছবি দেখাচ্ছি, যেখানে জঙ্গি দমন অভিযান এখনো জারি রয়েছে। সেনা জঙ্গি গুলির লড়াই চলে এবং সেখানে কুলগামে খতম করা হয়েছে 4 জঙ্গিকে। কুলগামের শহীদ 2 সেনা জওয়ান।